আলামিনের পয়গম্বর বলেন রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অফার দেন। কয়টা অফার? তিনটা অফার দিয়েছেন। এক নাম্বার অফার হচ্ছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন আমার যেই সকল উম্মতেরা ঈমানের সঙ্গে রোজা রাখবে এবং এই মনের ভিতরে আশা রাখবে আল্লাহ তাআলা আমাকে রোজা রাখার কারণে সওয়াব দিবেন, আল্লাহ আমাকে রোজা রাখার কারণে নেকি দান করবেন, এভাবে যারা ঈমানের সঙ্গে রোজা রাখবে আল্লাহ রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই সকল বান্দাদের পূর্বের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা হচ্ছে এক নাম্বার অফার। দুনিয়ার ভিতরে পাগলও ভালো বোঝে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক কিনা? কিন্তু আমরা সুস্থ বিবেকের মানুষ হয়ে আজকে আমরা কোনটা ভালো কোনটা খারাপ এটা আজকে বুঝতেছি না। দুনিয়ার দিকে আমরা ছুটতেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক আমাদের জন্য অফার দিলেন, কিন্তু আমরা এই অফার গুলো গ্রহণ করতেছি না। এক নাম্বার অফার বললাম। দুই নাম্বার অফার পয়গম্বর বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন আমার যেই সকল উম্মতেরা রমাদানুল মুবারক ঈমানের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করবে। কিসের নামাজ? তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। দুই নাম্বার অফার। এই অফার গুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, কিন্তু আমরা এই অফার গুলো গ্রহণ করতেছি না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার অফারের কথা বলেছেন মান কামা লাইলাতুল কদর মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলে তিন নাম্বার অফার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার কোন উম্মত যদি ঈমানের সঙ্গে লাইলাতুল কদরের রাত পেয়ে যায় এবং সেই রাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে, ঈমানের সঙ্গে ওই ব্যক্তি যখন তওবা করবে আল্লাহকে ডাকতে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেছেন আমার ভাগ্যবান উম্মতেরা রমজানুল মুবারকে বেশি থেকে বেশি ইবাদত করে, বেশি থেকে বেশি তারাবির নামাজ আদায় করে, বেশি থেকে বেশি লাইলাতুল কদরে ইবাদত করতে থাকে। আমার ভাগ্যবান উম্মতেরা এই তিনটা অফারের একটা অফার তাদের জীবনে পেয়ে যায়, আর তারা যখন এই তিনটি অফার একটি অফার পেয়ে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বাচ্চার মতো বেগুনাহগার বানিয়ে দেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই তিনটি অফারের একটি অফার অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আমাদেরকে এই তিনটি অফারের একটি অফার আমাদেরকে অবশ্যই পাইতে হবে, আর এই তিনটি অফারের একটি অফার পাইলে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন কে?